প্রক্রিয়া দপ্তরের মাননীয় সচিব ডক্টর পিসি চক্রবর্তী মহোদয়কে। ভারত আন্দোলনের অনুষ্ঠান নাম রয়েছে বিকশিত ভারত ইয়ং লিডার ডায়লগ। Confidence, learn with open mind, and return with ideas that will strengthen our communities, whose guidance and encouragement inspired our youth to aim higher and contribute. যেটা বিকশিত ভারত ইয়াং লিডার্স ডায়ালগ শুরু হতে যাচ্ছে। যারা কালচারাল থিয়েটার রয়েছে তোমরা একটু চলে আসো। আমরা করতালি দিয়ে প্রত্যেককে উৎসাহিত করবো যাতে আমরা আমাদের রাজ্যের যারা প্রতিনিধিত্ব করছে তারা প্রত্যেকে দিয়ে ওখানে নিজেদের আছেন বাবু আছেন এনআইকে যে তিনি কাজ করে ওনারা যুব উৎসবে গিয়েছেন, আমরাও গিয়েছি যুব উৎসবে। আমাদের যাওয়ার জন্য আমার মনে আছে, অর্থাৎ সেটা বোধ হয় 2004 সাল হবে, যুব উৎসবে যাওয়ার জন্য ধর্মনগর থেকে আমরা বাসে উঠেছি। সেই বাস পরের দিন অর্থাৎ 16-17 ঘন্টা সফর করে গুয়াহাটিতে নেমেছি। গুয়াহাটি থেকে ব্রহ্মপুত্র ট্রেন যাবে দিল্লিতে, সেই ট্রেনে যাওয়া হবে সবাই একসঙ্গে। সেই ট্রেনের জন্য 6 ঘন্টা লেটে সেখানে প্রোগ্রামটার নাম ইয়ং লিডার্স ডায়ালগ। গত বছর যারা এই প্রোগ্রামটাকে দেখেছে সেখানে ভারত মন্ডল যেখানে প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন। এর আগে অনেক বছর, এবার ছাড়াও ছাড়াও এরা অনেক বছর এই যুব উৎসব হয়ে আসছে। কিন্তু 2 বছর ধরে যুব উৎসবের ধরনটা বদলে গেছে। একটা সময় যুব যাদেরকে বলা হতো এই বয়স থেকে 18 থেকে 40 বছর অবধি যুব বলা হতো। এখন বলছে না, 15 বছর থেকে আমরা তাদেরকে যুব ধরছি। অর্থাৎ এখন যারা যাচ্ছে 15 বছর থেকেই যাবে। এবং এখানে বলা হচ্ছে বিকশিত ভারত, অর্থাৎ 100 বছর যখন আমাদের স্বাধীনতা পূর্ণ হবে, মানে 2047 সাল, এই 2047 সালে আমরা বিকশিত ভারত দেখতে চাই। ভারতকে আমরা যারা বাংলায় পড়াশোনা করেছি আমরা সকলেই জানি, কবি অতুল প্রসাদ সেন একটা কবিতা লিখেছিলেন, ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন যাবে। এটা অনেক আগেই লিখেছেন যে ওনার যে কল্পনা ওনার যে ভাবনা, এটা সার্থক রূপ 2047 সালে প্রধানমন্ত্রী দেখতে চান যে আমরা বিকশিত ভারত বানাতে চাই। এই জন্য প্রধানমন্ত্রী এই প্রথমবার, এই যে কথাটা বললাম যে 2 বছর আলাদা হয়েছে, যেটা প্রথম হয়েছিল যে কোনো প্রধানমন্ত্রী সকাল থেকে সন্ধ্যা অবধি যুবদের সঙ্গে থেকেছে। অর্থাৎ এই 15 থেকে 30 বছরের ইউথ যারা সেখানে গিয়েছে তাদের সঙ্গে থেকেছে, তাদের কাছ থেকে বিভিন্ন পরামর্শ তিনি দিয়েছেন। তিনি বলছেন যে বিকশিত ভারত যেটা নির্মাণ হবে, সেই বিকশিত ভারতের হয়তো প্রধানমন্ত্রী বা আমরা এই মঞ্চে যারা আছি আমরা সেদিন হয়তো থাকবো না, বা থাকলেও সেই দায়িত্ব দেওয়ার মতো পরিস্থিতিতে আমরা থাকবো। এখন 2026 সাল, 2047 সাল, মানে প্রায় 20 বছর। তো আমার 50, আমার 70 বছর বয়স হবে, আমাদের সচিবের বয়স তখন 90 বছর হয়ে যাবে। অর্থাৎ আমরা মঞ্চে যারা আছি কেউ সেদিন বিকশিত ভারত নির্মাণ যে হবে, সেই বিকশিত ভারত নেতৃত্ব দেওয়া বা সেদিন প্রতিনিধিত্ব করার মতো আমাদের কেউ সময় বা সুযোগ থাকবে। তারা যদি নেতৃত্ব দেবে, আর সামনে যে টিমটা আজ যারা যাচ্ছে ভারত মণ্ডপে দিল্লিতে, তারা সেদিন বিকশিত ভারতের নেতৃত্ব দেবে। তাই তোমাদের ভাবনায়, তোমাদের চিন্তায়, তোমাদের কল্পনায় কোন ভারত তোমরা দেখতে চাইছো, সেই ভারত তিনি বানাতে চান এবং সেই ভারতের পরামর্শ তোমাদের কাছ থেকে নিতে চান। এর জন্য ইয়ং লিডার্স ডায়ালগ, অর্থাৎ তোমাদের পরামর্শ নিতে চান, নিয়ে সেই ভারত তৈরি করতে চান। আজ আমরা ভারত দুটি পাইয়ে করছি। আমরা ত্রিপুরার যারা যুবরা আছে, আমরাও দেখছি আমাদের ত্রিপুরার যে বদলাচ্ছে, যারা উত্তর ত্রিপুরা থেকে এসছে বা যারা কামরূপ থেকে এসছে, বদলানোটা আপনারা নজরে আছে। আজ যখন আমি অপরাধ থেকে আসি, 7 ঘন্টার রাস্তাটা 2 ঘন্টায় চলে আসে, 2.5 ঘন্টায় চলে আসে। এটা বদলানো ভারত, আমাদের রাজ্যও বদলেছে, অনেক বদলেছে। আমাদের দিল্লিতে চলে যাবে, এটা বদলেছে আমাদের। এটা একদিনে বদলায়। এই বদলানোর পিছনে যে লোকটার ভাবনা বিকশিত ভারত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রচেষ্টায় সেটা বদলেছে। আপনারা বলতে পারেন যে আপনি একজন মন্ত্রী, এই জন্য আপনি রাজনীতি বক্তব্য রাখছেন। রাজনীতি বক্তব্য তার মানে 1964 রেল এসছে,
ওই রেল গুটি গুটি পায়ে 1964 থেকে 1989 কুমারঘাট রেল এসছে। কত কিলোমিটার? 30 কিলোমিটার রেল রাস্তা বানাতে 25 বছর সময় লেগেছে। আর 2014 সালে মোদীজি প্রধানমন্ত্রী হয়েছে, তিনি সেই রেল কুমারঘাট থেকে আগরতলা আসতে মাত্র 5 বছর সময় লেগেছে। অর্থাৎ 2014 থেকে 2019-এ কুমারঘাট থেকে আগরতলা রেল এসে মর্গেজ হয় এবং এখান থেকে সাতপুর অব্দি প্রায় 100 কিলোমিটার, সেটা 2023-এ 100 কিলোমিটার কমপ্লিট হয়ে সেখান থেকে রেল আজ দিল্লি পর্যন্ত চলে যাচ্ছে। সাবরুম থেকে বদরপুর পর্যন্ত 400 কিলোমিটার মর্গেজ রাস্তায় মাত্র 3 বছরে বানিয়ে ফেলেছে। এই যে কাজ করার ধরন বদলেছে, আজ আমাদের স্বপ্ন দেখতে শিখিয়েছে যে আমরা বিকশিত ভারত, উন্নত ভারত আমরা তৈরি করতে যাচ্ছি। সেই ভারতের প্রতিনিধিত্ব করছি। আজকে যারা এখানে যাবে, তোমরা এই 62 জন যুবক যুবতী, আমি তোমাদের কাছে অনুরোধ করবো যারা যাবে সবাই সেখান থেকে কিছু শিখে আসবে। সেখানে অনেক ধরনের ছেলেমেয়েরা আসবে, গোটা দেশ থেকে হাজারো সংখ্যায় সেখানে ছেলেমেয়েরা আসবে, অনেক প্রতিভাবান ছেলেমেয়েরা আসবে। সেখান থেকে আমরা কিছু শিখবো আমাদের রাজ্যের জন্য, আমাদের এখানে যারা বন্ধু বান্ধব আছে, যারা আমার সহপাঠী যারা আছে, তাদের জন্য কিছু নিয়ে আসবে। এবং যে সময়ের জন্য আমরা যাচ্ছি এই 3টা দিন, সেখানেই আমরা 3টা দিন সময়টা যেন আমরা সেই মূল্যবান সময়টা যে আমরা অতিবাহিত করছি সেখান থেকে নিয়ে আসার জন্য। যেমন দেখুন, আজকে আমরা এখান থেকে যাওয়ার জন্য সবাই এসেছি, যারা যুবক যুবতী সবাই কিন্তু এখানে উপস্থিত। কিছু সংখ্যক যুবক যুবতী এদিকে করছে বা আসেনি, সেটা গুরুত্ব দিচ্ছে না। আমি গতকালকে একটা যুব উৎসব ছিল ইস্কন দ্বারা পরিচালিত, সেখানে একটা কথা বলছি, আজও আবার সেই কথাটা বলছি। শুধু কাজ করলে হবে না, কাজটা মন থেকে হৃদয় থেকে করতে হবে। যতটা 100 বছর করলে পরেও সেটার সফলতা আসবে। এই যে নেশামুক্ত সমাজ নির্মাণের কথা আমরা বলি, নেশামুক্ত সমাজের নির্মাণের কথা বললেই নেশামুক্ত কেন হয় না? এর জন্য হয় না আমরা যারা বলি তারাও আমরা নেশা করি। আমরা এই সংকল্প নেই না যে আমি নেশা করব না, তাহলে দেখবে এখানে 62 জন লোক নেশা করবে। আমরা যদি 62 জন বলি যে আমরা এখন নেশা করবো না, তাহলেই তো সেই সংকল্প সার্থক হবে। কিন্তু আমরা সেটা তো করি না, আমরা বলার জন্য বলি। আমি এই কথাটা কালকে বলছিলাম যে প্রসঙ্গে ছিলাম যে 1973-তে রাষ্ট্রসংঘের সিদ্ধান্ত নিয়েছে যে গাছ লাগাতে হবে বিশ্ব পরিবেশ दिल्ली में, और वो दिल्ली का जो कार्यक्रम है उसमें प्रधानमंत्री जी पिछले साल भी थे, और हमारा त्रिपुरा प्रदेश से जो युवा लोग वहाँ पे पार्टिसिपेट किया है, उनमें पिछले साल हम लोगों ने साइंस में जो साइंस एग्जीबिशन था उसमें हमारे को 3rd पोजीशन मिला है, और कॉप में भी शायद 3rd पोजीशन था। तो इस बार भी हम उम्मीद करते हैं हमारा जो युवा जा रहा है अच्छा पोजीशन उनको भी मिलेगा, और त्रिपुरा की जो कृष्टि है, कल्चर है, वो वहाँ पे सबके सामने और लोग मतलब वहाँ पे दिखाएंगे, और हमारे जो नाम है और भी त्रिपुरा के रोशन करेगा, और वहाँ से कुछ सीख के भी आएगा। पूरा देश भर से युवा आएगा, वहाँ पे बहुत सारे अलग अलग कैटेगरी का युवा लोग वहाँ पे आते हैं, और जो यूथ आइकन हम जिनको मानते हैं अलग अलग क्षेत्र का, वो लोग भी वहाँ पे रहेगा, उनके साथ उनका संपर्क बनेगा, उनसे कुछ सीख के भी आएगा, और त्रिपुरा के भी जो हुनर है वहाँ पे दिखाएगा। इस उम्मीद से हम उनको आज उनको धन्यवाद देते हुए দেখুন, আপনারা সকলেই জানেন 12 জানুয়ারি এই প্রতি বছর নেয়, এবারও দিল্লিতে যাচ্ছে আমাদের এখানকার প্রতিযোগীরা। বিভিন্ন ক্যাটাগরিতে তাদেরকে সিলেকশন করা হয়েছে। আমাদের প্রত্যেকটা জেলা ভিত্তিক অনুষ্ঠান হয়েছে, সেখান থেকে নির্বাচিত যারা হয়েছে তাদের এই সংখ্যাটা একসঙ্গে তারা দিল্লিতে যাচ্ছে, এবং আমরা আশাবাদী আমাদের ত্রিপুরার বিভিন্ন বিষয় তারা সেখানে তুলে ধরবে, ত্রিপুরার নাম উজ্জ্বল করবে। গত বছর এই যুব উৎসবে ভারত মণ্ডপ হয়েছিল, সেখানে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আমাদের রাজ্যে 2টা বিষয়ে আমরা 3য় স্থান অর্জন করেছি। এবারও আমরা আশা নিয়ে যাচ্ছি যে সমস্ত প্রতিযোগিতায় যারা যাচ্ছে, প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করবে, তাদের মধ্যে আমরা আশা করছি প্রথম বা দ্বিতীয় আমরা স্থান অর্জন করবো বিভিন্ন বিষয়ে। সেই আশা নিয়েই তাদেরকে শুভেচ্ছা বার্তা দেওয়ার জন্য আজকে আমাদের এই অনুষ্ঠান। তারা আজকে বেরোবে দিল্লির উদ্দেশ্যে, এবং সেই 9 থেকে 12 পর্যন্ত অনুষ্ঠান হবে। এই দিন তারা সেখানে থাকবে, এবং ত্রিপুরার বিভিন্ন বিষয়, কালচার, আমাদের সায়েন্স, বিভিন্ন আমাদের হ্যান্ডিক্যাপ বিষয় সেখানে সেগুলো তুলে ধরবে, স্কিলের উপরে আলোচনা করবে। এই সমস্ত বিষয় নিয়ে আমরা আশা করি আমাদের ছেলেমেয়েরা সেখান থেকে কিছু শিখবে, গোটা দেশের যুবদের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি হবে, এবং সেখান থেকে কিছু নিয়ে আসবে, এবং এখানকার আমাদের যে ঐতিহ্য সেটাকেও সেখানে